আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায়, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আপনার টেনশন আছে নি? আর আরে জোরে বলেন, আপনি তো বলেছেন কাকে ভালোবাসেন? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। বন্ধুরে আমার, ভালোবাসার সিম্পটম আমি দেখাই। যদি কোন পাগল নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। দুরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ না পড়লে নামাজও কবুল হয় না। খেয়াল করছেন বিষয়টা? এখানে কি নবীর ভালোবাসা মর্যাদা খুঁজে পাওয়া যায় না? বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলে দিয়েছেন, ও সুরেশ্বরের মানুষ রে, ও আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, মা গো, ও আমার বোনেরা, আজকে কেউ ঘুমায়ও না, হৃদয় উজাড় করে নবীর প্রেমের গল্প শোনো। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন, উম্মত, কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন যদি বন্ধু গভীরভাবে খেয়াল করেন হাদিস শরীফটা, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ। মজা হয় নাই? সুবহানাল্লাহ। খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন? স্বাদ নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। কেউ বলতে পারেননি। এই যে মনোযোগ, এটাকে বলা হয় কি? বুদ্ধি। এটাকে বলা হয় আকল। এটাকে বলা হয় বিবেক। এত মানুষের ভিড়ে একজন বলেছে স্বাদ নাই। এটা ওয়াজ। বিবেকবানদের জন্য প্রত্যেকটা কথাই তার হৃদয়কে টাচ করবে। যারা বিবেকহীন তাদের কোনো বলা না বলাতে কোনো কি নাই। কথা বলেন? খাবারে লবণ না দিলে খাবার স্বাদ হয় না, এই জন্য খাওয়াও। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না। ও সুরেশ্বরের মানুষ, যদি আমল তোমার কাছে মজা করতে চাও রে, আমল করার আগে তুমি প্রেমের ডুরি লাগাও। প্রেম ছাড়া দরিয়া পার হওয়া যায় না বন্ধু। আপনি কি সহজ মনে করেছেন? কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবী বলেছে, উম্মত, তুমি দুনিয়ায় থাকতেই জান্নাত দেখতে পাবে। যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত দেখবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, বলেন হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল।
দয়াল নবী মায়ার নবী এসে ছবি দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে। নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। মারহাবা বলেন, আরে আরো জোরে, আরো জোরে। রাত যত গভীর হবে প্রেমের ডুরি তত মজবুত হবে, ঠিক কেন বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? কি প্রতিদিন আপনি মাত্র 1000 বার নবীকে ভালোবেসে দরুদ পড়বেন, নবীজি বলছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এর চেয়ে সহজ আর আমল কোনো কিছু হতে পারে? বন্ধুরে আমার শুধু তাই নয়, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন, ও আমার পৃথিবীর উম্মত, পৃথিবীর বুকে তোমরা যত বেশি ভালোবেসে দরুদ পড়বা গো, কাল হাসরের দিন ওই দরুদ প্রেমিক আমি নবীর তত বেশি কাছে থাকবা। তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? দরুদ নেওয়ার কথা বলবো না, আমি আগে বলেছি বন্ধু টপিক আকারে আলোচনা করব ছোট্ট ছোট্ট করে। এবার আসেন আমার দিকে বন্ধু, জিকির কি এটা আপনাদের জন্য বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন বন্ধু জিকির। সায়েন্টিফিক যারা অ্যাস্ট্রোনমার যারা বন্ধু তাদের গবেষণায় উঠে এসেছে জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? হার্টের ওষুধ। এই জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আলোচনায় আমি পড়ে ঢুকবো, আগে মজাটা বুঝেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বললেন, ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈশ্বরের মানুষ, আপনাদের মনের করে সব প্রশ্ন আসতে পারে গো যে হুজুর জিকিরটা কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। এবার আসেন বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, ক্লিন করার জন্য একটা উপকরণ আছে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করবে মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। সবচেয়ে বড় মজার জায়গা বন্ধু, বিরক্ত হয়ো না, একটু আমাকে আলোচনা করতে দাও, কেউ বন্ধু বিরক্ত হইও না। আমি বলবো হৃদয় উজাড় করে শোনো গো, আজকের ওয়াজের পরে আমি মনে করব তোমার হেদায়েতের জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হবে না বন্ধু। সবচেয়ে বড় মজার হাদিসটা দেখেন, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি কেমন করে বলে দিয়েছেন। হাদিসের রাবী হলেন বন্ধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন তোমরা আল্লাহকে যেমন মনে করবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ঠিক তেমনই হবে। আল্লাহর হাবিব বলেছে তুমি যদি আজকে মনে করো যে আমি মাহফিলে এসেছি মানে কে কোন শীতের মধ্যে বসেছি, আল্লাহ দয়া করে গুনাহগুলি মাফ করে দিবে, সত্যি গুনাহ মাফ করে দিবে। এই যে যুবক তোমাদের দাম কত বেশি রে, তোমাদের মর্যাদা কত বেশি। আমি আজকে 15 দিন 1 মাসের মধ্যে কোন মাহফিলে এত যুবক পাইনি গতকালকের মাহফিল আর আজকের মাহফিলের মতো। যুবক আমি তোমাদেরকে দেখে বেশি খুশি রে। তোমরা যদি মসজিদ মুখী হও, তোমরা যদি মাহফিল মুখী হও, তোমরা যদি আলেম প্রেমিক হও রে, এই সমাজকে সোনালী রঙে তোমরা রঙিন করতে পারবা। দেখো তোমাদের প্রতি আল্লাহ কতটা দয়াবান হয়েছে। আজকে তোমরা সবাই জানো বন্ধু আজকে মাহফিলে এসেছো, আমরা সবাই জানি, বাবারা সবাই জানে আমরা আজকে মাহফিলে এসেছি। কিন্তু বন্ধু আসলে এটা তো মাহফিল না, হেঁটে হেঁটে আমরা আল্লাহর দিকে এসেছি। তার দিকে। আপনার শরীরটা ভালো না? অসুখ?
একবারে মন খারাপ করে বসে থাকলে তো আমারও মন খারাপ হবে। মন খারাপ করেন না, ভাল লাগেনি আলোচনা শুনতে মন চায়, বসেন বসেন, একটু একটু করে শোনেন, দেখবেন এমনি শরীর ভালো হয়ে যাবে। বন্ধু আমার দিকে তাকান, নবীজি আপনাকে আমাকে নেয়ামতের খবরটা কেমন করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছে, কোন বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে যখন বন্ধু 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে আসে গো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সবাই সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে স্লো মোশনে বলেন, তাহলে কিন্তু আমার আলোচনাটা থেমে যাবে। আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই, আপনারা আমাকে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে উৎসাহিত করবেন। আমি আপনাকে বলি, প্রত্যেকটা পারসন ডবল পারসন, প্রত্যেকটা পারসন কি? আমার দিকে তাকান, এটা হলো মানুষ, বাহিরেরটা কি, আর ভিতরেরটা হলো কি? আত্মা। কি? আত্মা। বাহিরেরটা হলো ম্যান, ভিতরেরটা হলো সোল। বাহিরেরটা হলো নাস, ভিতরেরটা হলো রূহ। প্রত্যেকটা মানুষের আসল সত্তা হলো তার আত্মা। পৃথিবীতে যতদিন বিচরণ করবেন আপনার লাগবে পৃথিবীর খাবার, তার মানে দেহের খাবার। কিসের খাবার? আর আপনি যখন মৃত্যুবরণ করার পর আরেকটা জীবন শুরু হবে, যেটাকে বলা হয় ইংলিশে ফিউচার, বর্জকি জীবন। ওখানে গেলে প্রয়োজন হবে আপনার রুহানিয়তের খাবার। কিসের খাবার? পৃথিবীতে 2টা বাজার করে মুমিন প্রতিদিন, একটা দেহের জন্য বাজার আর একটা রুহের জন্য বাজার। এটা হলো রুহের মার্কেটিং। আজকে কিসের মার্কেটিং? রুহের মার্কেটিং। এটার স্বাদ আপনি ভোগ করবেন ওপারে গিয়ে। কোথায় গিয়ে? এই জন্য আমি আপনাকে বলছি, খেয়াল করবেন, গভীরভাবে চিন্তা করে কথাগুলো ব্রেনে ঢুকাবেন। আল্লাহ কি বলে দেখেন, হাদিস শরীফের মধ্যে রাসূল জানিয়ে দিয়েছে, আমার আপনার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে, কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে বন্ধু 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, মাওলা কথা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, যে ব্যক্তিটা 1 হাত পরিমাণে গিয়ে আসলো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যখন জিকির করার জন্য 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন ওই সুরেশ্বরের মানুষগুলোকে, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায় রে, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। ঠিক আমার নবীজি বলেছে, বন্ধু আজকে আপনারা সবাই হেঁটে হেঁটে এসেছেন, আমরা সবাই জান্নাতের বাগানে হেঁটে হেঁটে এসেছি, ঠিক কিনা বলেন? আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বন্ধ করে দিয়েছে, কেউ যখন আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে বন্ধ হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আজকে আপনারা এই জলসায় বসে বন্ধু জিকির করেন, হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ বলেছে, হাবিব আপনি ওই সুরেশ্বরের মানুষগুলোকে জানিয়ে দেন, তারা যখন কোন জলসায় বসে বসে জিকির করে, ও হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি ওই জলসার চাইতে অনেক উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। এখন এই মুহূর্তে যদি আপনারা যারা জান্নাতের বাগানে বসেছেন, আপনাদেরকে কেউ যদি প্রশ্ন করে রে, তুমি তো তখন বসে বসে জিকির করেছো, তুমি আমাকে বলো তোমার আল্লাহ তখন কি করেছে, আপনি বুকে হাত দিয়ে বলে দিবেন যে আমি এতক্ষণ আমার মালিকের জিকির করেছি, আমার মালিকও আমার জিকির করেছে। বন্ধু বলেছে কে?
আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়ার্ডার এই বক্তব্য আমাদেরকে নবীজি জানিয়ে দিয়েছে। তাহলে আপনার আমার কোনো চিন্তা আছে নি? আরো জোরে বলেন, চিন্তা আছে নি? এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর এই জিকিরটা কি? জিকির কত প্রকার ও কি কি আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে। বন্ধু আমার দিকে তাকান। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছো ওটাও জিকির। কারণ ওই জিকিরটা হলো জিকিরের জলসা। যেই জিকির একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় বন্ধু জিকিরের জলসা। আর যেই জিকিরটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এদিক দিয়ে বন্ধু আমার নবী আরো জানিয়ে দিয়েছেন জিকির একদিকে আল্লাহকে তোমার কাছে নিয়ে আসে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আল্লাহ যে আমার কাছে আসলো এটা আমি কেমন করে বুঝবো, আমি কেমন করে দেখবো? আপনি দেখবেন দুনিয়াতে কোন মানুষ সারাদিন কান্নাকাটি করলে আল্লাহ দোয়া কবুল করে না। কথা বল না কেন? আছে না নাই? আর একটা মানুষ দেখবেন আল্লাহর দরবারে হাত তুলতে দেরি রে, আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করতে দেরি করে না। আপনাকে মনে করতে হবে যিনি ডাক দিতে দেরি রে, রহমত আসতে দেরি হলো না, উনি আল্লাহর বেশি কাছে চলে গেছে, অথবা আল্লাহ এই বান্দার খুব কাছাকাছি থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি আরো বলে দিয়েছে ওই জিকিরটা হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আমাদের সবার রুহানিয়তের খাবার হলো আজকের জিকির। বলে হুজুর ওই জিকিরটা জান্নাতে খাবারটা কি? আমার নবী বলে দিয়েছেন বন্ধু আমার সাথে সবাই জান্নাতি খাবার খাইতে রাজি আছেন নি? নাকি মুখ বন্ধ রাখবেন? না, কথা বলেন, সবাই খাইতে রাজি আছেন? প্রাণ উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে বন্ধু একটুখানি আমরা জান্নাতের খাবার খাবো, তারপরে আমরা আবার পুনরায় ওয়াজে ঢুকবো। রাজি আছেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নহরির পুতুল জগৎ করলে অজালা নবী, আমার নহরির পুতুল জগৎ করলে অজালা। রোজ হাসরে তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ।